আমার একটা ছোট্ট স্বপ্ন ছিল যে আমার একটা ছোট্ট খামার থাকবে। সেই ছোট্ট স্বপ্নকে কেন্দ্র করে আজকে কিন্তু তাকে বাস্তবে আমি রূপান্তর করতেছি। আমি কিভাবে আমার খামারটা তৈরি করলাম সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা কিন্তু বাঁশ বাগান থেকে বাঁশ সংগ্রহ করে নিয়েছি। আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ লেগেছে। এর কারণ হচ্ছে আমরা খরচটা কমিয়ে খামারটা দিব। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেমটা তৈরি করে নিয়েছে। তারপর আমরা কিন্তু ফার্মের মধ্যে মাটি ঢুকাচ্ছি। উপর দিকে ফ্রেমের কাজ চলতেছে। আমি কিন্তু উপরে তিরপাল দিব, তাই তিরপাল বসানোর জন্য উপরে বাতা দিয়ে সমস্তটা ঘিরে দিয়েছি, যাতে এই বাতাগুলোর উপর আর ফ্রেমটার উপর যেন তিরপালগুলো থাকে। আর আমার যে চাচাগুলোকে কাজে নিয়েছি, মানে আমাদের দিকে যে কাজ করে ওগুলো, ওদেরকে আমি চাচা বলে সম্বোধন করি। ওরা কিন্তু কাজটা সুন্দরভাবে করে দিচ্ছে। তারপর আমরা কিন্তু আরএফএল নেট দিয়ে এটা কিন্তু সমস্তটা ঘিরে দিয়েছি। এর কারণ হচ্ছে ফার্মের ভিতর বাতাস চলাচল করা খুবই দরকার, তাই এই আরএফএল নেটগুলো দিয়ে ঘিরে দেওয়া। উপরে নিচে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমরা এই যে নীল নেটটা আছে, এই নীল নেটটা দিয়ে সম্পূর্ণ মেকআপ করে দিব। তারপর আছে আমাদের তিরপাল উঠানোর কাজ। এই তিরপাল আমরা কিন্তু জিও শিট দিচ্ছি না, আপাতত তিরপালটাই দিব। এটা ৫-৬ মাস রাখবো। তারপর যখন আমাদের প্রোডাকশনে আসবে, তারপর আমরা জিও শিট লাগাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে সুন্দর মতো তিরপালটা উঠাচ্ছি। অনেকে অনেকভাবে আমাদের বুদ্ধি পরামর্শ দিচ্ছে যে ভাইয়া তিরপালটা এভাবে উঠান, এভাবে উঠান, কাজ হবে। তো অবশেষে আমরা অর্ধেকটা তিরপাল উঠে ফেলেছি, বাকি অর্ধেকটা এখন উঠে ফেলবো। তিরপালটা উঠার সময় অবশ্যই আপনি মনোযোগ দিয়ে উঠাবেন, যাতে কোথাও চিড়ে ফাটে না যায়, নাহলে কিন্তু বৃষ্টি বা পানিতে আপনার প্রচুর পরিমাণে সমস্যা হবে। তারপর ফার্মে একটা পানির ব্যবস্থা করার জন্য একটা বোর্ডিং স্থাপন করতেছে। আপাতত এটা টিউবওয়েলের বোর্ডিং, পরবর্তীতে এর সাথে মোটর যোগ করে দিব। এই সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।